আসসালামু আলাইকুম। আমরা মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক থেকে সলভ করছিলাম। আজকে আমরা কনসেপ্ট 17 বা এক্সারসাইজ 17 দেখব। চ্যাপ্টারটা হচ্ছে ইন্টারেস্টের উপরে। বেসিক্যালি এই চ্যাপ্টারে অল্প কিছু ম্যাথ আছে। বেসিক্যালি ইন্টারেস্ট চ্যাপ্টারের জন্য আমাদের দুইটা ফর্মুলা ফার্স্টে জেনে রাখা দরকার, খুবই ইজি দুইটা ফর্মুলা। একটা হচ্ছে যে আমাদের সিম্পল ইন্টারেস্টের জন্য, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের জন্য একটা। আচ্ছা, তো সিম্পল ইন্টারেস্টের জন্য যেটা ইজি ফর্মুলাটা সেটা হচ্ছে যে কেউ যদি সাপোজ 1,000 টাকা ডিপোজিট করে বা ইনভেস্ট করে কোনো একটা সার্টেইন বা কোনো একটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেটে, আর যদি টাইম দেওয়া থাকে কোনো একটা যে 2 বছর 3 বছর, হ্যাঁ, আর যদি বলা থাকে যে এই 2-3 বছর পরে সে কত ইন্টারেস্ট পাবে বা ক্যাপিটাল বা প্রিন্সিপাল অ্যামাউন্ট সহ কত পাবে, সেই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, আমাদের এটা খুবই সিম্পলি যে ডিপোজিটেড বা ইনভেস্টেড যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে সেইটার ওপরে মাল্টিপ্লাই করতে হবে যে ইন্টারেস্ট রেট যেটা দেওয়া থাকবে। যদি 10% থাকে, সো 10% দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম 10%, ঠিক আছে। আর টাইম যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। টাইম যদি দেওয়া থাকে 2 বছর বা 3 বছর বা যেটাই থাকুক না কেন, যদি 3 বছর থাকে, সো 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 1,000 টাকার 10%, অ্যানুয়ালি 10% বেসিক্যালি অ্যানুয়ালি দেওয়া থাকে। অ্যানুয়ালি 10% যদি ইন্টারেস্ট থাকে আর 3 বছর পরে সেটার ইন্টারেস্ট কত হবে, এটা হচ্ছে সেটা। হ্যাঁ, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট সহ যদি বের করতে চাই, জাস্ট এই 1,000টা কি যোগ করে দিতে হবে। এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর এইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট, দুইটা মিলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট আর এটা হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট। কত পার্সেন্ট? 1,000 টাকার উপরে 10% 3 ইয়ার্সের জন্য, ঠিক আছে। ফর্মুলাটা যদি এভাবে লেখা যায়, সিম্পলি যদি লিখি যে আমি যদি এইখানে 1,000কে আমরা প্রিন্সিপাল ধরি, সো পি ইন্টু ইন্টারেস্টকে নর্মালি আর ধরা হয় আর ইন্টু এন, ঠিক আছে। এখানে আর পার্সেন্ট আর কি, ঠিক আছে, ইন্টারেস্ট রেট যেটা, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। আচ্ছা, আর কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আমি যদি অ্যামাউন্টটা সেম রাখি যে 1,000 টাকার উপরেই আমরা এভাবেই আর কি 10% থাকবে 3 বছর, শুধু জাস্ট কী হবে, ইন্টারেস্টটা যদি কম্পাউন্ডেড হয়। কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যানুয়ালি কম্পাউন্ডেড হতে পারে বা সেমি অ্যানুয়ালি হতে পারে। এখানে অ্যানুয়ালি বলতেছি, ম্যাথে সেমি অ্যানুয়ালি আছে, তো তখন দেখাই দিব। জাস্ট একটা ফর্মুলা আগে আমরা বেসিকটা দেখে নেই। সো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যদি এই একই থাকে যে 1,000 টাকার ওপরে, তাহলে সেক্ষেত্রে কী হবে, 1,000 যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা 1,000 ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট রেট যেটা R/100 দিয়ে দিচ্ছি, আমি আর পার্সেন্ট ধরতেছি। আচ্ছা, এখানে আর না দিয়ে যেহেতু একবারে আমি 10%ই ধরে দিই, হ্যাঁ, 10%। আর টু দি পাওয়ার এন, এখানে এন মানে হচ্ছে টাইম পিরিয়ড যেটা 3, ঠিক আছে। এটা তাহলে এটা আমাদের হবে হচ্ছে এরকম 1,000 ইন্টু 1 প্লাস, আচ্ছা, এরকম টু দি পাওয়ার 2 বা 3 যেটা দেওয়া থাকুক। এটা যদি ফর্মুলা আকারে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখে নিতে পারি যে পি ইন্টু 1 প্লাস R/100, মানে পার্সেন্টেজ আকারে দিয়ে দিচ্ছি, টু দি পাওয়ার এন। এন মানে হচ্ছে টাইম ফ্রেম, টাইম যেটা দেওয়া থাকবে। আর মানে হচ্ছে এখানে ইন্টারেস্ট রেটটা, এখানে যেমন আমাদের 10% ছিল, 10/100 10%, সো এরকম। তাহলে এটা করলে, সলভ করলে আমরা 3 বছর পরে 1,000 টাকার ওপরে আমরা কম্পাউন্ডেড অ্যামাউন্টটা পাবো। প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অ্যামাউন্ট একবারে চলে আসবে এখানে, ঠিক আছে। প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অ্যামাউন্টটা আমরা একবারে কম্পাউন্ডের ক্ষেত্রে পেয়ে যাব। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্টটা যোগ করতে হয়েছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট এইটা ছিল, এটা ইন্টারেস্ট অ্যামাউন্ট, দুইটা যোগ করলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট পাওয়া যাবে। আর কম্পাউন্ডে কি, এইখান থেকে একবারে আমার কম্পাউন্ডেড অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অ্যামাউন্ট চলে আসবে। সো ফর্মুলাটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সিম্পলি পি ইন্টু আর ইন্টু এন। পি হচ্ছে প্রিন্সিপাল বা ইনভেস্টেড বা ডিপোজিটের যে অ্যামাউন্টটা বলা থাকবে সেইটা, আর তো ইন্টারেস্ট রেট, এন হচ্ছে আমার টাইম।
আর এইখানে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এন, ঠিক আছে। সো পি হচ্ছে প্রিন্সিপাল 1 প্লাস আর বাই 100 হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট, আর এন হচ্ছে আমাদের টাইম। এইটা হচ্ছে আমাদের সিম্পলি দুইটা ইন্টারেস্টের ফর্মুলা। এবার আমরা ম্যাথে চলে যাচ্ছি, ঠিক আছে। আমরা 1 নাম্বার থেকে স্টার্ট করব। প্রবলেম 1। প্রবলেম 1-এ কি বলতেছে, টু ব্যাংকস অফার্ড ইন্টারেস্ট রেটস অফ 5% অ্যান্ড 7% রেসপেক্টিভলি অন সেভিংস অ্যাকাউন্ট। দুইটা ব্যাংক হচ্ছে দুইটা ইন্টারেস্ট রেট অফার করছে, একটা হচ্ছে 5% একটা ব্যাংক অফার করছে, আর একটা ব্যাংক হচ্ছে 7% ইন্টারেস্ট রেট অফার করছে সেভিংস অ্যাকাউন্টে। আচ্ছা, মিস্টার এক্স উনি কী করছে, ডিপোজিটেড এ টোটাল অ্যামাউন্ট অফ 4000 ইন দ্য ব্যাংকস। মিস্টার এক্স সে হচ্ছে ওই দুইটা ব্যাংকে একসাথে, মানে দুইটা ব্যাংকে 4000 টাকা ডিপোজিট করছে। কোন ব্যাংকে কত যে ডিপোজিট করছে এটা সেপারেটলি বলা নেই। দুইটা ব্যাংকে সে হচ্ছে টোটাল 4000 টাকা ডিপোজিট করছে ইন 1 ইয়ার, এক বছরে আর কি। আচ্ছা, ইন 1 ইয়ার হিজ ইন্টারেস্ট ইনকাম ওয়াজ 250। এক বছর পরে তার ইন্টারেস্ট ইনকামটা ছিল হচ্ছে 250, দুইটা মিলে ইন্টারেস্ট ইনকাম। এখন আমাদের বের করতে হবে ফাইন্ড দ্য ইনভেস্টমেন্ট ইন দ্য ব্যাংক উইথ 7% ইন্টারেস্ট। আমাদের বের করতে হবে যেই ব্যাংকে 7% ইন্টারেস্টে তার ইনভেস্টমেন্টে কত ছিল, 7% ইন্টারেস্টটা যেই ব্যাংকটা অফার করছিল এবং ওইখানে সে কত ইনভেস্ট করছিল, কত ইনভেস্টমেন্ট ছিল, দুইটা মিলে তো তার 4000 ছিল। 7% ইন্টারেস্টের ব্যাংকে কত ছিল, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এখন যেহেতু সেপারেটলি এখানে দেওয়া নাই যে কোন ব্যাংকে আসলে কী করছে, কত ইনভেস্ট করছে, এটা দেওয়া নাই। সো আমাদের ধরে নিতে হবে। তো ফার্স্টে আমরা ধরি যে লেট 7% ইন্টারেস্টে ও ইনভেস্ট করছিল হচ্ছে এক্স টাকা। 7% ইন্টারেস্ট যে ব্যাংকটা অফার করছে সেই ব্যাংকে হচ্ছে ও ইনভেস্ট করছে কত টাকা, এক্স টাকা। আর 5% যে ব্যাংকটা অফার করছে ইন্টারেস্ট রেট, সেই ব্যাংকে হচ্ছে সে বাকিটা ইনভেস্ট করছে, মানে টোটাল ইনভেস্ট করছিল 4000, বাকিটা হচ্ছে এইটা, তাই না, এই টাকাটা। 7% যেই ব্যাংকটা অফার করছে ইন্টারেস্ট রেট, সেই ব্যাংকে ধরলাম আমরা এক্স টাকা ইনভেস্ট করছে, আর টোটাল তো ছিল 4000, তাহলে আর থাকে কত, 4000 মাইনাস এক্স টাকা। তাহলে 5% যে ব্যাংকটা অফার করছে সেই ব্যাংকে সে ইনভেস্ট করছে হচ্ছে 4000 মাইনাস এক্স টাকা। এখন দুই ব্যাংকের ইন্টারেস্ট ইনকামটা মিলে কত হবে, ইন 1 ইয়ার হিজ ইনকাম ওয়াজ টাকা 250। এক বছর পরে তার ইনকাম হচ্ছে, ইন্টারেস্ট ইনকাম হচ্ছে এইটা 250। এখন তাহলে আমরা 5%-এ হচ্ছে কত ইনভেস্ট করছে এইটা, তাহলে এই টাকার উপরে 5%, যেহেতু সিম্পল ইন্টারেস্ট এখানে, ঠিক আছে, কম্পাউন্ডেড কথা কিছু বলা নেই, আর আবার 1 ইয়ারে। সো অ্যামাউন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, ইনভেস্টেড অ্যামাউন্ট 5% ব্যাংকে এটা ইনভেস্ট করছে কত পার্সেন্ট রেটে, 5% রেটে, কয় বছরের জন্য, এক বছরের জন্য। সো এক আর মাল্টিপ্লাই করতেছি না, এক দিয়ে তো মাল্টিপ্লাই করা না করা কিছু যায় আসে না। সো 1 মাল্টিপ্লাই করার দরকার নাই, 2 3 থাকলে মাল্টিপ্লাই করতে পারতাম। আচ্ছা, প্লাস আরেকটা ব্যাংকে হচ্ছে কত অ্যামাউন্ট ইনভেস্ট করছে, এক্স অ্যামাউন্ট ইনভেস্ট করছে কত পার্সেন্টে, 7%-এ। তাহলে এইটা হচ্ছে 5%-এর ইনভেস্টমেন্টের ওপরে 5% হয় ইন্টারেস্টটা, অ্যামাউন্টটা, আর এটা হচ্ছে 7%-এ ইন্টারেস্ট অ্যামাউন্ট পাবে। দুইটা ইন্টারেস্ট মিলে তার কত হবে, ইনকাম ওয়াজ 250, দুইটা মিলে হবে হচ্ছে 250। এখন এইখান থেকে সলভ করে আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে। সো এখান থেকে আমরা সলভ করলে কী হবে, আমরা 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেই, 5 দিয়ে 4000-কে মাল্টিপ্লাই করলে কত হবে, 20,000 মাইনাস 5x, নিচে হচ্ছে 100 ছিল, প্লাস 7x, নিচে 100 ছিল, ইকুয়াল টু 250। ঠিক আছে, নেক্সট লাইনে আমরা এখানে 100 লসাগু করতেছি, নিচ্ছি, 100 কেটে গেল, তাহলে উপরে জাস্ট 20,000 মাইনাস 5x, এই 100 কেটে যাচ্ছে 7x, ইকুয়াল টু 250। ঠিক আছে, আচ্ছা, এরপরে সিম্পলি আমরা কী করতে, এখানে আমাদের কি থাকবে, 20,000 প্লাস 2x থাকতেছে,
7x থেকে 5x বাদ দিয়ে 2x থাকতেছে ইকুয়াল টু এই 100কে আমরা এর সাথে মাল্টিপ্লাই যদি করে দেই তাহলে 250 আর 100 এর দাম হচ্ছে 25,000। আচ্ছা, তাহলে 2x ইকুয়াল টু আমাদের এই 25,000 থেকে 20,000 ওই পাশে মাইনাস করে দিলে কত থাকবে? অনলি 5,000 থাকবে। সো x ইকুয়াল টু তাহলে কত? সো x ইকুয়াল টু হচ্ছে এই দুইটা ওই পাশে আবার ভাগ হয়ে যায়, 5,000কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 2,500, 2,500। তার মানে হচ্ছে 2,500 টাকা। আমরা এক্স কি ধরছিলাম? এক্স ইকুয়াল টু 2,500 টাকা আসছে। এক্স ধরছিলাম হচ্ছে যেই ব্যাংকটা 7% ইন্টারেস্ট রেট অফার করছিল সেই ব্যাংকে মিস্টার এক্স হচ্ছে যতটা ইনভেস্ট করছিল, এক্সট্রাকে ইনভেস্ট করছিল। তার মানে আমাদের আনসার হচ্ছে 2,500 টাকা। দেখে আসি আমাদের কোন অপশনে আছে। অপশন ডি হচ্ছে আনসার। আনসার হচ্ছে অপশন ডি, যে ও 7% যেই ব্যাংকটা ইন্টারেস্ট রেট অফার করছে সেখানে ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 4,000 টাকার মধ্যে 2,500 টাকা। আনসার কোশ্চেন অনের জন্য আনসার হচ্ছে ডি। আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। প্রবলেম 2। প্রবলেম 2তে বলতেছে মিস্টার এক্স ইনভেস্ট টাকা 2,400 ইন দ্য ব্যাঙ্ক অ্যাট 5% ইন্টারেস্ট। মিস্টার এক্স সে হচ্ছে 2,400 টাকা ব্যাংকে 5% ইন্টারেস্টে ইনভেস্ট করছে। হাউ মাচ অ্যাডিশনাল মানি মাস্ট হি ইনভেস্ট অ্যাট 8% ইন্টারেস্ট। বলতেছে তার আরও কত অতিরিক্ত টাকা 8% ইন্টারেস্ট রেটে ইনভেস্ট করতে হবে। অ্যাডিশনাল মানি, হাউ মাচ অ্যাডিশনাল মানি মাস্ট হি ইনভেস্ট অ্যাট 8% ইন্টারেস্ট। 8% ইন্টারেস্টে তার আরও কত অতিরিক্ত টাকা ইনভেস্ট করতে হবে সো দ্যাট যাতে দ্য টোটাল অ্যানুয়াল ইনকাম, যে টোটাল অ্যানুয়াল ইনকামটা মানে দুইটা মিলে, একটা তো সে 5%-এ 2,400 টাকা ইনভেস্ট করতেছে, এছাড়া আরও 8%-এ অ্যাডিশনাল আরও কত ইনভেস্ট করলে তার অ্যানুয়াল ইনকাম উইল বি ইকুয়াল টু, তার অ্যানুয়াল ইনকামটা ইকুয়াল হবে 6% অফ হিজ এন্টায়ার ইনভেস্টমেন্ট। তার টোটাল ইনভেস্টমেন্টের 6% সমান হবে। ঠিক আছে, উইল বি ইকুয়াল টু 6% অফ হিজ এন্টায়ার ইনভেস্টমেন্ট। আচ্ছা, এটা করি সলভ করলে দেখতে তখন খুব ইজি হবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা ধরে নেই যে লেট হাউ মাচ অ্যাডিশনাল মানি মাস্ট হি ইনভেস্ট অ্যাট 8% ইন্টারেস্ট। 8% ইন্টারেস্টে তার কত অ্যাডিশনাল মানি ইনভেস্ট করতে হবে। সো ওইটা আমরা ধরে নেই যে অ্যাডিশনাল ইনভেস্টমেন্টটা ধরে নেই। আমরা ধরলাম যে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট এক্স টাকা। আচ্ছা, সে তো ফার্স্টে অলরেডি কিন্তু 2,400 টাকা ইনভেস্ট করছে, আর পরবর্তী 5%-এ পরবর্তীতে আবার অ্যাডিশনাল ইনভেস্ট করবে 8%-এ এক্স টাকা আমরা ধরলাম। তাহলে তার টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট কত হবে একটু দেখে নেই। টোটাল ইনভেস্টেড অ্যামাউন্টটা হবে তাহলে ফার্স্টে হচ্ছে 2,400 আর প্লাস পরবর্তীতে অ্যাডিশনাল এক্স, এটা হচ্ছে তার টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট। আচ্ছা, রাখি। এবার আমরা ম্যাথে যেভাবে বলছে ওইভাবে একটু করতে করতে যাই। সো ফার্স্টে হচ্ছে সে ইনভেস্ট করছে 2,400 টাকা 5% ইন্টারেস্ট রেটে। সো এটা আমরা এখানে করি, 2,400 টাকা ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 5%। অ্যানুয়াল যেহেতু বলছে, এক বছরের জন্য আমরা আর 1 মাল্টিপ্লাই দিচ্ছি না এখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে 2,400 টাকার উপরে 5% ইন্টারেস্ট এক বছরের, প্লাস আবার অ্যাডিশনাল কত এক্স টাকা। এইটার ইন্টারেস্ট রেট কত? সে 8%। এই যে এইটা। এখন এই দুইটা মিলে তার যে ইনকামটা ইন্টারেস্ট থেকে আসবে সেইটা উইল বি ইকুয়াল টু 6% অফ হিজ এন্টায়ার ইনভেস্টমেন্ট। সেইটা তার টোটাল যে ইনভেস্টমেন্ট আছে সেইটার 6%-এর সমান হবে। তার টোটাল ইনভেস্টমেন্ট কত? টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে এই যে 2,400 প্লাস এক্স এইটার। সো 2,400 প্লাস এক্স এইটার কত পার্সেন্ট? 6%। এটার ইকুয়াল হবে। এই হচ্ছে আমাদের ইকুয়েশান। এই দুইটা ইন্টারেস্ট ইনকাম মিলে যেটা হবে সেটা টোটাল ইনভেস্টমেন্টের 6% হবে। এটা হচ্ছে আমার
ইকুয়েশান। এখন এখান থেকে সলভ করে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের দরকার কি অ্যাডিশনাল ইনভেস্টেড অ্যামাউন্টটা, মানে এক্সের ভ্যালুটা, এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা একটু সলভ করি। 5 দিয়ে আমরা এটাকে যদি মাল্টিপ্লাই করি, এখানে আমাদের হবে হচ্ছে 12,000, নিচে তো 100 ছিল, প্লাস এখানে আমাদের আগে কাটাকাটি করার দরকার নাই, 100কে রেখে দেই, ইজি হয় ক্যালকুলেশনে। আচ্ছা, আর এখানে 6 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, 14,400 প্লাস হচ্ছে 6x, নিচে আমাদের 100 থাকতেছে। আচ্ছা, নেক্সট লাইনে আমরা 100কে নিয়ে নিচ্ছি, 100 এখানে কেটে যাচ্ছে, সো 12,000 প্লাস 8x ইকুয়াল টু 14,400 প্লাস 6x, নিচে হচ্ছে 100। বোথ সাইড থেকে আমরা 100কে কেটে দিই, রিভার্স করলে তো এমনি কাটাকাটি যাবে, সো আমরা এমনি কেটে দিচ্ছি যত শর্ট করা যায়। আচ্ছা, এবার আমরা এখানে জাস্ট আমাদের কি থাকতেছে, নিচেরটা তো শুধু বাদ দিয়ে দিয়েছে, আমাদের আছে 12,000 প্লাস 8x আর 14,400 প্লাস 6x। সো 8x থেকে আমরা যদি এই প্লাস 6 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, একবারে 2x লিখে দিচ্ছি, 2x ইকুয়াল টু, আর 14,400 থেকে ওই পাশে 12,000 বাদ হয়ে যাবে, তার মানে থাকবে 2,400। ঠিক আছে, অতএব এক্স ইকুয়াল টু 2400কে এই 2 এই পাশে এক্সের সাথে গুণ আকারে আছে, ওই পাশে ভাগ হয়ে যাবে, 2400কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 1,200 এই টাকা। তার মানে আমাদের তা অ্যাডিশনাল ইনভেস্টেড অ্যামাউন্টটা চলে আসছে কত, 1200 টাকা। আমরা অপশন দেখি যে কোশ্চেন 2 এর জন্য অপশন এ আনসার হচ্ছে আমাদের অপশন এ 1,200, 1200 টাকা হচ্ছে তার কি, যেভাবে কন্ডিশন বলছে ম্যাথে অ্যাডিশনাল ইনভেস্টেড অ্যামাউন্টটা হবে হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 3 নম্বর ম্যাথে বলতেছে টাকা 2,000 ইজ ডিপোজিটেড ইন এ সেভিংস অ্যাকাউন্ট হুইচ পেজ 6% অ্যানুয়াল ইন্টারেস্ট কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। আচ্ছা, কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি 2,000 টাকা হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়েছে, যেটা হচ্ছে 6% অ্যানুয়াল ইন্টারেস্ট দিবে। অ্যানুয়াল ইন্টারেস্ট দিবে 6%, বাট কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়াল এটা হচ্ছে সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডেড হবে। সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডেড হওয়া মানে হচ্ছে বছরে 2বার কম্পাউন্ড হবে। সেমি অ্যানুয়ালিকে হাফ ইয়ারলিও বলা যায়, এখানে বলতে পারতো কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তো কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে এটা বছরে কি দুইবার কম্পাউন্ড হবে, মানে 6 মাস পর পর কম্পাউন্ড হবে আর কি। এক্ষেত্রে কি করতে হবে, আচ্ছা আমরা দেখতেছি। টু দ্য নিয়ারেস্ট টাকা হাউ মাচ ইজ ইন দ্য অ্যাকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বলতেছে তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারে অ্যাকাউন্টে কত টাকা থাকবে, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে টোটাল অ্যাকচুয়ালি অ্যাকাউন্টে কত টাকা থাকবে, টু দ্য নিয়ারেস্ট একটু। সো এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের। আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক ফর্মুলাটা কী ছিল, যে পি প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা বা ইনভেস্টেড যে অ্যামাউন্ট বা ডিপোজিটেড যে অ্যামাউন্ট সেইটা প্লাস 1 প্লাস আর বাই 100, মানে এটা হচ্ছে ইন্টারেস্ট রেট যেটা ছিল, আর এন মানে হচ্ছে টাইমটা। ঠিক আছে, আচ্ছা, কিন্তু যদি আমাদের কম্পাউন্ডেড এরকম সেমি অ্যানুয়ালি বা বলতে পারে হাফ ইয়ারলিও বলতে পারে অথবা কোয়ার্টারলি বলতে পারে, হ্যাঁ এরকম যদি বলে, সেক্ষেত্রে আগে আমাদের একটু করে নিতে হবে একটা স্টেপ, সেটা হচ্ছে, তো আমরা এখানে একবারে করতেছি। আমাদের ফার্স্টে প্রিন্সিপাল বা ডিপোজিটের যে অ্যামাউন্ট সেটা দেওয়া আছে 2,000, 1 প্লাস ফার্স্টে আমাদের এখানে ইন্টারেস্ট রেট কত দেওয়া আছে, 6%। ঠিক আছে, যখন কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি বলা থাকবে তার মানে হচ্ছে এইটা বছরে 2বার বা 6 মাস পর পর কম্পাউন্ডেড হবে। তার মানে এই ইন্টারেস্ট রেটকে আমাদেরকে 2 দিয়ে ভাগ দিতে হবে, আর এখানে কম্পাউন্ডেড হবে কত, 2বার, যেহেতু আমার এটা দিতে হবে 2। ঠিক আছে, আমার এখানে 2 দিতে হবে, কেন, কম্পাউন্ডেড হবে বছরে 2বার এখানে, এই জন্য সেমি অ্যানুয়ালি বা হাফ ইয়ারলি বলা থাকলে তখন আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে আর এরকম করতে হবে। ঠিক আছে, যদি কোয়ার্টারলি বলতো, হ্যাঁ, বা যদি হচ্ছে অন্য কোনোভাবে বলে দিত মান্থ স্পেসিফিক, তখন আমাদের সেইভাবে সেই অনুযায়ী করতে হবে। এখানে জাস্ট সেমি অ্যানুয়ালি করা আছে, এই জন্য আমরা সেমি অ্যানুয়ালি বা হচ্ছে হাফ ইয়ারলি বা বছরে 2বার কম্পাউন্ড হবে এরকম ধরে করতে হবে। তো ইন্টারেস্ট রেট আমাদের যেহেতু অ্যানুয়াল ছিল
এখানে 6%, এই জন্য আমরা ইন্টারেস্ট রেটকে আগে 2 দিয়ে ভাগ দিচ্ছি, আর এখানে আমরা এন এর ভ্যালুটা 1 না দিয়ে 2 দিচ্ছি, কারণ এখানে ইয়ারলি 2বার কম্পাউন্ড হবে, এই জন্য এখানে 2 দিতে হবে। সো পরবর্তীতে কী করতে হবে, জাস্ট এটাকে আমাকে একটু সলভ করতে হবে। 1 প্লাস এখানে হচ্ছে 3% হয়ে যাবে, আর 3% মানে হচ্ছে 3/100, আর পাওয়ার হবে 2, যেহেতু 2বার কম্পাউন্ড হচ্ছে। এবার আমরা এখানে সলভ করতে হবে। আচ্ছা, 100কে নিচে কমন নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে 100 + 3 মানে 103, এর পাওয়ার 2। এটা যেহেতু পাওয়ার 2 আছে মানে ডাবল, 103 ডিভাইডেড বাই 100 ইন্টু 103 100। আচ্ছা, এবার এখানে আমরা হচ্ছে 1 2 3 0 কেটে দিই, 1 2 3, 2 দিয়ে 10কে কাটলে 5, ঠিক আছে। আচ্ছা, সো 103কে যদি আমরা 5 দিয়ে একটা ডিভাইড করে দেখি, সো 5 20 হচ্ছে 100, 3 থাকে পয়েন্ট দিয়ে 0, 6 30, 20.6, তার মানে এই 5 দিয়ে 103কে কাটলে আমরা কত পাবো, 20.6। সো আমাদের এখানে তাহলে 103 ইন্টু 20.6 এইটা মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। এইটা মাল্টিপ্লাই করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আনসার। এটা আপনারা ম্যানুয়ালি মাল্টিপ্লাই করে নেবেন, আমি এটা করতেছি না কারণ আমার অনেক টাইম তাহলে একটা ম্যাথে চলে যাবে। সো এটা করলে হবে 21.8, যেহেতু আমাদের টু দ্য নিয়ারেস্ট চাইছে বা টু দ্য নিয়ারেস্ট টাকা চাইছে, সো এটাকে আমরা 2122 লিখতে পারি। 21.8কে 22 লিখতেছি, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে 2122। কোন অপশনে আছে, সি অপশনে আছে। সি হচ্ছে আমাদের আনসার, সি 2122, ঠিক আছে। সো এখানে সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডেডের যে ব্যাপারটা, জাস্ট বছরে 2বার কম্পাউন্ড হবে, যেহেতু এখানে 1 ইয়ার আছে, 1 বছর আছে, তার মানে 1 বছরে এখানে 2বার কম্পাউন্ড হবে, ঠিক আছে। 2 বছর থাকলে কিন্তু কম্পাউন্ডটা কয়বার হতো, 4বার হতো, কিন্তু এটা খেয়াল করতে হবে কম্পাউন্ডের ক্ষেত্রে। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কোশ্চেন 3 জন্য আমাদের আনসার আসছে কোনটা, সি। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 4-এ বলতেছে মিস্টার জামান ইজ প্ল্যানিং টু বাই এ টেলিভিশন আফটার 2 years টাইম ফ্রম নাও। মিস্টার জামান সে হচ্ছে এখন থেকে 2 বছর পরে একটা টেলিভিশন পারচেস করবে, বাই করবে, এটার জন্য সে প্ল্যান করতেছে। আচ্ছা, সে কি প্ল্যান করতেছে, হি এক্সপেক্টস দ্যাট আফটার 2 years হি উইল নিড টাকা 12,100 টু বাই দ্য টেলিভিশন। সে হচ্ছে এক্সপেক্ট করতেছে যে 2 বছর পরে তার ওই টেলিভিশনটা বাই করার জন্য তার হয়তো 12,100 টাকা লাগবে। আচ্ছা, কোশ্চেন হচ্ছে হাউ মাচ মানি ডাজ মিস্টার জামান নিড টু ইনভেস্ট নাও অ্যাট 10% ইন্টারেস্ট রেট কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে কোশ্চেন করতেছে যে তাহলে মিস্টার জামানকে এখন, মানে 2 বছর পর যে তার 12,100 টাকা লাগবে, তার এখন 10% ইন্টারেস্ট রেটে, যেটা কম্পাউন্ডেড হবে অ্যানুয়ালি, তার কত টাকা এখন ইনভেস্ট করতে হবে, মানে কত টাকা সে এখন 10% ইন্টারেস্ট রেটে ইনভেস্ট করলে 2 বছর পরে সে হচ্ছে 12,100 টাকা পাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আবার কম্পাউন্ডেড হবে ইন্টারেস্টটা অ্যানুয়ালি। আচ্ছা, তো আমরা জানি কম্পাউন্ডেড যে টোটাল কম্পাউন্ডেড অ্যামাউন্টের ফর্মুলাটা কি, টোটাল কম্পাউন্ডের অ্যামাউন্টের ফর্মুলাটা হচ্ছে পি, মানে প্রিন্সিপাল বা ইনভেস্টেড যে বা ডিপোজিটের যে অ্যামাউন্টটা শুরুতে সেইটা পি প্লাস 1 প্লাস আর বাই 100টা একবারে আমি ইন্টারেস্ট রেটটার কারণে দিয়ে দিচ্ছি, পার্সেন্টেজটা সহ শুধু আর দেওয়া। আচ্ছা, আর বাই 100 দিয়ে দিচ্ছি একবারে, ঠিক আছে, এন এইটা। আচ্ছা, এখন এখানে দেখি আমাদের কি কি দেওয়া আছে ম্যাথে আর কোনটা বের করতে হবে। টোটাল কম্পাউন্ডেড অ্যামাউন্ট, তার কিন্তু 2 বছর পরে যে অ্যামাউন্টটা দরকার সেটা কিন্তু দেওয়া আছে অলরেডি। তার দরকার কত, কম্পাউন্ডেড অ্যামাউন্টটা 2 বছর পরে 12,100 কিন্তু তার দরকার। সো এটা দেওয়া আছে, বের করতে হবে আমাদের যে এখন সে কত ইনভেস্ট করতে হবে তার। হাউ মাচ মানি ডাজ মিস্টার জামান নিড টু ইনভেস্ট নাও
এখন তার কত ইনভেস্ট করতে হবে। সো আমরা ধরতেছি এই পি যেটা পি রাখতেছি যে এখন তার পি অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। সো ফর্মুলা কত পার্সেন্ট রেটে ইনভেস্ট করবে, 10% দেওয়াই আছে। সো 10% এখানে নিয়ে নিচ্ছি। আর টাইমটা কত, 2 ইয়ার। সো n = 2 আর ইয়ারলি কম্পাউন্ড হবে, সো এখানে 2ই থাকবে। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের সলভ করে কি করতে হবে, পির ভ্যালুটা আমাদের বের করতে হবে, তাই না? আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের 12,100 = পি। এখানে আমরা 100 লসাগু করলে 110, 110 পাওয়ার 2, ঠিক আছে। এবার পিটাকে আমরা ওই পাশে রেখে এইটাকে আমরা এই পাশে নিয়ে আসতেছি। যদি নিয়ে আসি সেক্ষেত্রে কী হবে, 12,000 এইটা ইন্টু ওইটা এই পাশে আসলে যেহেতু পির সাথে এটা মাল্টিপ্লাই গুণ আকারে ছিল, এই পাশে আসলে রিভার্স উল্টা হয়ে যাবে, 100 চলে যাবে ওপরে আর 110 চলে আসবে নিচে। এটাকে ডাবল লিখতেছি যেহেতু পাওয়ার 2 বার ছিল, বারবার আর নিচে করতেছি না লাইন, তাহলে আমাদের বড় হয়ে যাবে। যত ছোট করা যায় বা আপনারা যত ছোট আমার থেকে আরও করে পারেন, এটা ক্যালকুলেশান প্র্যাকটিস করতে করতে যত ছোট করা যায় আর কুইক করা যায়। সো এটা = জাস্ট এই পাশে পি থাকতেছে। এখন এখান থেকে আমরা দুইটা 0 একটা 100 এটার সাথেই কেটে দিই, সমস্যা নাই। আর 11 × 11 কত, 121। সো এটা কেটে দিতে পারি আমরা, এখানে জাস্ট 1 থাকতেছে এখানে। তাহলে আমাদের এখানে যে কত থাকবে, পি = 100 × 100, 10,000 = পি। তার মানে পি হচ্ছে 10,000। সো মিস্টার জামানকে এখন কত ইনভেস্ট করতে হবে, 10,000 ইনভেস্ট করতে হবে টু গেট অ্যাট দ্য এন্ড অফ দ্য 2 ইয়ার্স 12,100। 2 বছর পরে কম্পাউন্ডেড এভাবে যেভাবে দেওয়া আছে কম্পাউন্ড হয়ে যদি সে 12,100 টাকা পেতে চায়, তাহলে বর্তমানে তাকে 10,000 কী করতে হবে, ইনভেস্ট করতে হবে। আনসার হচ্ছে কোশ্চেন 4-এর আনসার হচ্ছে এ, ঠিক আছে। ম্যাথগুলো যত সামনের দিকে যাবে তত একটু ক্রিটিক্যাল ম্যাথ আসবে। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। প্রবলেম 5। প্রবলেম 5-এ কী বলতেছে, আরমান ওয়ান্টেড টু হ্যাভ টাকা 39,200 অ্যাজ ইন্টারেস্ট আফটার 5 ইয়ার্স। আরমান হচ্ছে সে ইন্টারেস্ট হিসেবে 5 বছর পরে 39,200 টাকা চাচ্ছিল আর কি, ঠিক আছে। কত, অ্যাজ ইন্টারেস্ট, অনলি ইন্টারেস্ট হিসেবে সে হচ্ছে 5 ইয়ার্স পরে 39,200 টাকা সে এক্সপেক্ট করতেছে বা চাচ্ছে। তাহলে তার কী করতে হবে এখন, বা সে কী করছে এটা এখানে বলা আছে। ম্যাথটা যদি একটু বড়, বাট ম্যাথটা খুবই ইজি। He has invested an amount in an account for 1 year at 8% interest. সে হচ্ছে কী করছে, ফার্স্টে একটা অ্যাকাউন্টে 1 বছরের জন্য 8% ইন্টারেস্ট রেটে একটা অ্যামাউন্ট সে ইনভেস্ট করছে। কত অ্যামাউন্ট ইনভেস্ট করছে এটা দেওয়া নাই, ঠিক আছে, তার প্রিন্সিপাল অ্যামাউন্টটা দেওয়া নাই। আচ্ছা, ফ্রম দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর থেকে সে কী করছে, হি ইনভেস্টেড দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে প্রথমে সে যে অ্যামাউন্টটা ইনভেস্ট করছিল, প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা, মূলধনটা, সেইটা সে সেকেন্ড ইয়ার থেকে ইনভেস্ট করছে ইন আনাদার অ্যাকাউন্ট অফারিং 10% ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স। সে ফার্স্টে যে অ্যামাউন্টটা ইনভেস্ট করছিল সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা আবার দ্বিতীয় বছর থেকে আরেকটা ব্যাংকে 10% ইন্টারেস্ট রেটে 3 বছরের জন্য সে হচ্ছে ইনভেস্ট করছে। প্রথমে তো 1 বছরের জন্য ইনভেস্ট করলো 8%, পরবর্তীতে দ্বিতীয় বছর থেকে আবার 3 বছরের জন্য 10% ইন্টারেস্ট রেটে সে ইনভেস্ট করলো। তার কিন্তু টোটাল টাইম 5 বছর। তাহলে 1 বছর প্রথমে 8% ইন্টারেস্ট রেটে ইনভেস্ট করছে, পরবর্তীতে 3 বছরের জন্য আবার 10% ইন্টারেস্ট রেটে ইনভেস্ট করছে, এই গেল তার 4 বছর। আচ্ছা, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফিফথ ইয়ারের বিগিনিংয়ে, ফিফথ ইয়ারের শুরুতে সে কী করছে, হি ইনভেস্টেড দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। সে প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু নট কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট না, জাস্ট প্রিন্সিপাল অ্যামাউন্টটা, শুরুতে যে অ্যামাউন্টটা ইনভেস্ট করছে সেই অ্যামাউন্টটা সে ইনভেস্ট করছে ইন আনাদার অ্যাকাউন্ট অ্যাট দ্য রেট অফ 11%। সে 5th ইয়ারে মানে লাস্ট বছরে সে আরেকটা ব্যাংকে তার প্রিন্সিপাল অ্যামাউন্টটা এবার 11% ইন্টারেস্ট রেটে ইনভেস্ট করছে। কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, তার প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত, সেম সব ক্ষেত্রেই, হ্যাঁ। আর এখানে বলে দিয়েছে অ্যাসিউম সিম্পল ইন্টারেস্ট রেট, যেহেতু কোথাও কম্পাউন্ডের কথা বলা নাই, এমনি এটা সিম্পলই ধরতে হতো। আচ্ছা, তো আমরা ফার্স্টে ধরে নেই যে তার প্রিন্সিপাল অ্যামাউন্টটা যেহেতু দেওয়া নাই, প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমরা ধরে নিচ্ছি কত, X টাকা, যে সে এটা ছিল তার প্রিন্সিপাল অ্যামাউন্ট শুরু থেকে।
আচ্ছা, এবার দেখি সে কী করছে। হি হ্যাজ ইনভেস্টেড অ্যান অ্যামাউন্ট ইন অ্যান অ্যাকাউন্ট ফর 1 year অ্যাট 8% ইন্টারেস্ট। আচ্ছা, প্রথমে সে একটা অ্যাকাউন্টে এই প্রিন্সিপাল অ্যামাউন্টটা 8% ইন্টারেস্টে ইনভেস্ট করছে 1 বছরের জন্য। সো 1 বছরের জন্য যেহেতু 1 আর মাল্টিপ্লাই করতেছি না, প্লাস পরবর্তীতে কি করছে, সেকেন্ড ইয়ার থেকে সে আবার 10%-এ এই প্রিন্সিপাল অ্যামাউন্টটাই 10%-এ 3 বছরের জন্য ইনভেস্ট করছে। আচ্ছা, তারপরে কি করছে, ফিফথ ইয়ারে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফিফথ ইয়ারে গিয়ে সে ওই প্রিন্সিপাল অ্যামাউন্টটাই আবার ওইটা থেকে বাদ দিয়ে আরেকটা ব্যাংকে 11% ইন্টারেস্টে সে ইনভেস্ট করছে ফিফথ ইয়ার, শুধু পঞ্চম বছরের জন্য, মানে 1 বছর। প্রথমে তো 1 বছর, পরে 3 বছর, আর লাস্টে ফিফথ ইয়ারে 1 বছর। সো এটার সাথে 1 মাল্টিপ্লাই দিচ্ছি না, এখানে শুধু 3 দরকার ছিল, আমরা 3 বছরের জন্য 3 মাল্টিপ্লাই করছি। এখন এই 3টা সব ইন্টারেস্ট মিলে তার ইন্টারেস্ট হতে হবে কত, 39,200। এইটা তার হতে হবে, কোশ্চেনে বলছে। এখন এইখান থেকে আমাদের কি করতে হবে, সলভ করে এক্সের ভ্যালুটা বের করতে হবে। দেখি আমাদের এক্সের ভ্যালু কত আসে, তাহলে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টটা পেয়ে যাব। সো এটা যদি আমরা করি, এখানে 8x, 100কে আগে বাদ দিই, কাটাকাটি করতেছি না, ইজি হবে। 30x প্লাস 11x ইকুয়াল টু 39,200। এখানে আমরা 100কে লসাগু করতেছি, 100 তাহলে হচ্ছে এখানে 49x 39,200। আমাদের এক্সের ভ্যালু দরকার, সো 49x ইকুয়াল টু, একবারে করে দিলেই ভালো হয়, আপনারা যত পারেন একবারে করে নেবেন, আমি ভেঙে ভেঙে করতেছি যেহেতু সবার জন্য। সো এক্স ইকুয়াল টু 39,200 মাল্টিপ্লাই করলাম 100, আর এখানে 49 নিচে চলে আসছে। সো 49 দিয়ে এটাকে আমরা যদি কাটি, এখানে মানে 50 ধরলে কাটাকাটিটা ইজি করতে পারবো, যে 8 ইন্টু 50 মানে 400। আচ্ছা, যাই হোক, 49 ইন্টু 8 তাহলে 392, 8 আর 2টা 0 ছিল, অতএব এক্স ইকুয়াল তাহলে 800 আর 100টা মাল্টিপ্লাই হলো, তার মানে 80,000। ঠিক আছে, আনসার হচ্ছে 80,000। কোন অপশনে আছে, অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের আনসার। তাহলে মিস্টার আরমান, তার যদি 5 ইয়ার্স পরে ইন্টারেস্ট হিসেবে 39,200 টাকা দরকার হয়, এবং এইভাবে যদি সে ইনভেস্ট করে যে একটা বছরে সে 8%-এ, পরে 3 বছরে হচ্ছে আরেকটা ব্যাংকে 10%-এ, লাস্টে ফিফথ ইয়ারে সে আরেকটা ব্যাংকে 11%-এ ইন্টারেস্টে যদি একটা প্রিন্সিপাল অ্যামাউন্টটা ইনভেস্ট করে, তাহলে মানে যেই কন্ডিশনগুলো বলা আছে ওই কন্ডিশনে প্রিন্সিপাল অ্যামাউন্টটা তার দরকার হবে, বা শুরুতে ইনভেস্টেড অ্যামাউন্টটা তার দরকার হবে হচ্ছে 80,000। কোশ্চেন 5-এর জন্য হচ্ছে আনসার বি। হ্যাঁ, এটা হচ্ছে, আচ্ছা, কোশ্চেন 6, 7 এই দুটো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, একটু খেয়াল করতে হবে। আচ্ছা, আর বাকি পরবর্তী ম্যাথগুলো আমাদের পেইড কোর্সের আন্ডারে থাকবে।